হ্যালো ভিউয়ার্স, আমার কুকিং টেরিটরি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পিৎজা। চুলায় কিভাবে ফ্রাই প্যান দিয়ে এইরকম সুন্দর করে পিৎজা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, এইরকম করে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি দেখে। তো চলুন দেখে নিচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা নিয়েছি। আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ইস্ট। এবার এটাকে একটু ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েল। একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটি কাঁটা চামচ দিয়ে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কুসুম গরম দুধ দিয়ে ময়দাটাকে খামির তৈরি করে নিব। একটু একটু করে দুধ দিব আর আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আমাদের একটি সফট ডো তৈরি করা হয়। আমি আরেকটু ময়দা অ্যাড করে তারপরে ডোটাকে সুন্দরভাবে মিশিয়ে রেডি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেলে আমি এটার গায়ে সামান্য ভেজিটেবল অয়েল মাখিয়ে একটি প্লাস্টিক ওয়ার্প দিয়ে এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। এবার আমি পিৎজার জন্য চিকেনটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি লম্বা লম্বা করে চিকেন কেটে নিয়েছি 1.5 কাপের মতো। 1/4 টিস্পুন করে আদা এবং রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো আমি লেবুর রস, 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 চা চামচের মতো আমি চিলি পাউডার দিয়ে এটাকে মেখে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে আমি এটাকে ভেজে নিচ্ছি। তবে চিকেনটাকে ভেজে নেওয়ার আগে আমি 10 মিনিট মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আপনারাও একটু ম্যারিনেট করে রাখবেন, তাহলে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে এবং চিকেনটা খেতে ভালো লাগবে। মাংসটা ভাজা হয়ে গেলে আমি মাংসটাকে তুলে রেখে তারপর পিৎজার জন্য পিৎজা সস তৈরি করে নিব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে পিৎজা সস তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ ভেজিটেবল অয়েলে 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন এবং পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এলে আমি আগেই তেলে গুঁড়ো করে রেখেছি 2টি শুকনো মরিচ। সেই ভেজে রাখা শুকনো মরিচটাকে আমি এর সঙ্গে দিয়ে দিব। এবার আমি এখানে একটি বড় আকারের টমেটো কুচি করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এতে আমাদের টমেটোটা দ্রুত গলে যাবে। এবার আমি 1.5 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ আমি এটাকে চুলায় নাড়তে থাকবো। টমেটোটা গলে গেলে আমি চুলাটি বন্ধ করে দিব। আমাদের সসটি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। এবার আমি আটার খামির থেকে অর্ধেকটা ডো দিয়ে একটি পিৎজার রুটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যানটাকে ঢেকে প্রিহিট করে নিয়েছি। এতে আমি পিৎজা রুটিটাকে দিয়ে দিলাম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে একটু ছিদ্র করে দিব। ছিদ্র করার কারণেই চুলার তাপটা তাড়াতাড়ি চিজটাকে গলাতে সাহায্য করবে।
আমি হাত দিয়ে চেপে চেপে আর একটু রুটিটাকে ছড়িয়ে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে আমার ছিদ্র করানো হয়ে গেছে। এবার আমি পিজার সসটা উপরে বিছিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিজের গুঁড়ো, এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন, সামান্য একটু সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সব শেষে আবারও চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি চিজ বেশি খেতে পছন্দ করেন তাহলে আরো বেশি দিয়ে দিতে পারেন। এবার আমি ঢেকে ডিম চুলায় ওয়েট করছি 10 মিনিট। 10 মিনিট পর আমাদের চিজটা একদম গলে গেছে, পিজা রুটিটাও অনেক ফুলে উঠেছে। আমাদের পিজাটা খাওয়ার জন্য একদম রেডি। তো এইভাবে চুলায় প্যানে যদি আমরা পিজা তৈরি করে খেতে পারি তাহলে তো আর কিনে খাওয়ার প্রয়োজনই নেই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।